নন পিরিয়ডিক কিভাবে হলো এটা? আফটার চলে নন পিরিয়ডিক হলো জাস্ট হচ্ছে কারণ ফার্স্টে এই যে পজিটিভ পার্টটা আছে শুধুমাত্র, নেগেটিভের কোনো পার্ট নাই, সো এই জন্য হচ্ছে আমরা বললাম কি এটা হচ্ছে নন পিরিয়ডিক একটা ফাংশন। তো আমরা যেটা করছি আমরা হচ্ছে অ্যাজিউম করে নিছি যে সেম টাইপের হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের আছে, এই বাম সাইডে হচ্ছে আমরা আছে অ্যাজিউম করে নিছি। অ্যাজিউম করে নেওয়ার পর এটা হচ্ছে আমাদের এখন পিরিয়ডিক একটা ফাংশন হয়েছে। পিরিয়ডিক ফাংশন হওয়ার পর আমরা যেভাবে ফুরিয়ার সিরিজ দিয়ে সলভ করি, ফুরিয়ার সিরিজ দিয়ে সলভ করার জন্য আমাদের তিনটা জিনিস লাগে, একটা হচ্ছে এ নট, একটা হচ্ছে এ এন, আর একটা হচ্ছে বি এন। আচ্ছা, তো এ নটটা হচ্ছে যেভাবে এভারেজ ভ্যালু ধরে বের করে, এভারেজ ভ্যালু ধরে হচ্ছে বের করা হয়েছে। বি এনটা 0 হয়েছে কেন? ইভেন। হ্যাঁ, ইভেন ফাংশন। কারণ কি ওয়াই এক্সিস তো এটা আমাদের ওয়াই এক্সিস এর রেসপেক্টিভ এটা হচ্ছে আমাদের সিমেট্রিক ছিল। সিমেট্রিক যদি হয় ফাংশন তাহলে হচ্ছে এটা হয় ইভেন ফাংশন। তো অডের পার্টটা হচ্ছে বিএন, বিএন সাইন সামথিং থাকে, তো সাইন জানি হচ্ছে আমরা অড, তো অডের পার্টটা এই জন্য কি হয়েছে 0 হয়েছে। আর ইভেনের পার্টটা হচ্ছে আমার এ এন, এন এর পার্টটা হচ্ছে আমরা যেভাবে নর্মালি করে বের করি, আমাদের যে ফর্মুলা আছে ফর্মুলাটা বসাইছে, ফর্মুলাটা বসায় হচ্ছে ইভেনের পার্টটা বের করছে। তো আমরা এখান থেকে এ নট পেয়ে গেছি, এ এন পেয়ে গেছি, আর হচ্ছে বিএন পেয়ে গেছি। এটুকু তো বুঝছো? জি আমি ম্যাম। জাস্ট স্টেপটা বলে যাচ্ছি, স্টেপটা কিরকম কিরকম ছিল। আচ্ছা, তো এ নট এন বিএন ওটা আমরা বুঝলাম, তাহলে আমাদের ফুরিয়ার সিরিজটা আসতেছে এইটা এফটি, এই পার্টটা হচ্ছে আমাদের এফটি, এ পার্টটা এফটি। আর আমরা পার্টিকুলার সলিউশন ধরে নিছি কারণ হচ্ছে আমাদের এখানে দেখো খেয়াল করে আমাদের এম ছিল, সি ছিল, কে ছিল, তো এগুলো যদি আমরা রাখি, এগুলো রাখলে আমাদের জন্য হচ্ছে একটু ক্যালকুলেট করতে বা লিখতে অসুবিধা হবে। এই জন্য আমরা যেটা করছি আমরা একটা পার্টিকুলার সলিউশন ধরে নিছি। পার্টিকুলার সলিউশনের জন্য আমরা কি করছি, এম এর একটা পার্টিকুলার ভ্যালু দিয়ে দিছি, সি এর একটা পার্টিকুলার ভ্যালু ধরে নিছি, আর কে এর একটা পার্টিকুলার ভ্যালু ধরে নিছি। এটা হচ্ছে আমাদের মন মতো ধরে নিছি। এবং আমি বলছিলাম পরীক্ষা হলে যদি আমি দেই তাহলে হচ্ছে আমি পার্টিকুলার ভ্যালু গুলো তোমাদেরকে প্রোভাইড করে দিব। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো এ পর্যন্ত যদি ক্লিয়ার হয় দেন হচ্ছে আমরা যেটা করছি, আমরা হইলো এখানে হচ্ছে বসাইছি, মানে ওই যে এটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা বসানোর পরে আমরা ধরে নিচ্ছি যে একটা সলিউশন ধরতে হবে আমাদের, মানে আমাদের মেইন কাজ সলিউশনটা বের করা। তো আমরা ধরছি যে এই আমাদের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা একটা সলিউশন হচ্ছে এক্স পি, পি ফর পার্টিকুলার সলিউশন। তো কিভাবে ধরলাম, এই 1/2 পাইটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টের জন্য হচ্ছে আমরা একটা এক্স নট কনস্ট্যান্ট ধরছি, এক্স নট একটা কনস্ট্যান্ট আমরা হচ্ছে এই পার্টটার জন্য ধরছি। আর এখানে যে একটা পার্ট আছে এই পার্টটাও কনস্ট্যান্ট, সামেশন অফ 1 to ∞ সাইন এন এ এন পাই এ, এই পার্টটাও হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট পার্টটা যেমন ছিল আমরা ওরকম ভাবেই রাখছি। আর এক্সএন আছে সাথে একটা, এই এক্সএনটা কি ধরছি আমরা, কজ এন টি, আমরা এখানে দেখতেছি টি এর একটা ফাংশন আছে, টি এর একটা ফাংশন আছে, এই টি এর ফাংশনটার জায়গায় আমরা ধরছি হচ্ছে তোমার এক্স এন, যেটা হচ্ছে টি এর একটা ফাংশন। মানে এইখানে আমাদের মেইন কাজ হচ্ছে এক্সপিটা বের করা, মানে এই ম্যাথে ফার্স্টে এফটি বের করা, এফটি বের করার পর সেকেন্ড কাজ হচ্ছে এক্সপিটা বের করা। এক্সপির মধ্যে দুইটা পার্ট আমাদের আননোন, একটা হচ্ছে এক্স নট আর একটা হচ্ছে কি বলতো, এক্সএম। এক্স এন। আমি যদি এক্স নট আর এক্স এনটা বের করি তাহলে আমরা বলতে পারবো যে আমাদের ম্যাথটা হচ্ছে কমপ্লিট। এক্স নট বের করতে হবে আর এক্স এনটা বের করতে হবে। দুইটা কিভাবে বের করব, বের করার জন্য এটা তোমাদের খাতায় করাইছিলাম, এটা এখানে স্লাইডে নাই, তো এই পার্টটা এখন হাতে লেখা পসিবল না, তোমাদের খাতায় সম্ভবত আছে। এই যে দেখো এখানে ডাবল ডেরিভেটিভ, তো আমরা যেটা করছিলাম যে এক্সপির জন্য ডাবল ডেরিভেটিভ করছিলাম, ডাবল ডেরিভেটিভ এখানে হচ্ছে একটা ডেরিভেটিভ, এক্স ডাবল ডেরিভেটিভে এখানে ভ্যালুটা যেটা আসবে এটা বসাবো, এক্স প্রাইমের যে ভ্যালুটা আসবে এটা বসাবো, এটা বসানোর পরে আমরা কি করব, সহগ সমীকরণ করব। সহগ সমীকরণ যেটা করে কোইফিশিয়েন্ট মিলায় মিলায় দেখে, তো কোইফিশিয়েন্ট মানে খাতায় আছে না এটা, জি ম্যাম। এটা কি করা লাগবে? এখানে লেখাটা সমস্যা বুঝছো, অনলাইন তো, তো আমি যে স্টেপ গুলো বলে যাচ্ছি এই কারণে খাতায় দেখবা যে হচ্ছে এখানে তোমার কি করছে, এক্স পি এর একবার হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ নিছে, সেকেন্ড বার হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ নিছে। তো ওই দুইটা ডেরিভেটিভ নেওয়ার পরে আমাদের এই মেইন ইকুয়েশন যেটা, এই ইকুয়েশনের মধ্যে হচ্ছে বসায় দিতে হবে, বসায় দিয়ে সহগ সমীকরণ করতে হবে। সহগ সমীকরণ করলে এক্স নট এর ভ্যালুটা সরাসরি বের হয়ে যাবে, কারণ এক্স নট এর পার্টটা কি ছিল, কনস্ট্যান্ট ছিল। তো
আমরা সহগ সমীকরণ মিলাই দেখবো যে কনস্ট্যান্টের একটা পার্ট হচ্ছে ওই পাশে 1/2 পাই, আর এই পাশে থাকে হচ্ছে যে 15 x নট। x নট বসাইলে এখানে হচ্ছে 15 x নট থাকবে। 15 x নট ইজ ইকুয়াল টু 1/2 পাই আসবে, এখান থেকে x নট এর একটা ভ্যালু আসবে। আর এন বের করার জন্য আমরা যেটা করছিলাম, আমরা হচ্ছে এটা ধরে নিছিলাম, আমরা ট্রায়াল এন্ড এরর করছিলাম। ট্রায়াল এন্ড এরর করে আমরা ফার্স্ট অফ অল তোমাদের ক্লাসে করাইছি যেটা, একবার এ কস এনটি ধরছি, এ কস এনটি ধরে দেখছি যে হয় নাই, ট্রিভিয়াল সলিউশন চলে আসতেছে। তারপর বি সাইন এনটি ধরছি, বি সাইন এনটি ধরেও আমরা দেখছি যে হচ্ছে না, ট্রিভিয়াল সলিউশন চলে আসতেছে। তো এই কারণে আমরা যেটা করছি, আমরা দুইটাকে একসাথে প্লাস করছি, প্লাস করে ধরছি, যে প্লাস করে ধরে অ্যাকচুয়ালি হয় কিনা এটা দেখার জন্য আমরা দুইটাকে প্লাস ধরছি, এ কস এনটি প্লাস বি সাইন এনটি। তো এটা ধরে দেন হচ্ছে সলভ করছি। এই যে দেখো ডাবল ডেরিভেটিভ, দুইবার ডেরিভেটিভ নেওয়া লাগতো আমাদের, এই দুইবার ডেরিভেটিভ নেওয়া হয়েছে, দুইবার ডেরিভেটিভ নিয়ে ইকুয়েশনের মধ্যে হচ্ছে বসাইছি। বসায়ে ওইখান থেকে এই যে এটা হচ্ছে সহগ সমীকরণ করে করে আসবে হচ্ছে, এই পাশে শুধু দেখো কজ এনটি আছে, এই পাশে কজ এনটি আছে, তাহলে এটা সহগ কত, এই -n² a প্লাস 0.04 NB প্লাস 15 a, এটার ভ্যালুটা হচ্ছে 1। আর কজ এনটি, আর এই পাশে আছে একটা সাইন এনটি, এই পাশে কোনো সাইন এনটি আছে রাইট সাইডে? না, সাইন এটি নাই, তার মানে এই পার্টটা কি হবে, 0। জিরো হবে। তাইলে এই যে এখানে লেখা হয়েছে যে এই পার্টটা হচ্ছে আমার 1, আর আরেকটা পার্ট হচ্ছে আমার 0। এরপর এ আর বি এর জন্য যেটা করা হয়েছে, সলভ করা হয়েছে, সলভ ফর এ এন্ড বি। এ আর বি এর সলভটা ক্লাসে করাইছিলাম তোমাদের, একটার ভ্যালু বের করে আরেকটা ভ্যালুর মধ্যে থার্ড ইকুয়েশন বানায় ভ্যালু। নর্মালি তোমরা যে কোনো মেথডে করতে পারো, ম্যাট্রিক্স মেথডে করতে পারো, ক্রেমার্স রুল আছে, তারপর নর্মালি যেভাবে প্রতিস্থাপন পদ্ধতি আছে, আরেকটা কি জানি পদ্ধতি, অপিনিয়ন নাকি জানি, অপ- অপনয়ন। অপনয়ন পদ্ধতি আছে। এই যে যা যা আছে যে কোনো ভাবে করা যায়, আমি সম্ভবত তোমাদেরকে প্রতিস্থাপন পদ্ধতিতে দেখাইছিলাম, একটা ভ্যালু বের করে একটাতে বসায় দেওয়া। তো এটা ইয়ে করে এ এর একটা ভ্যালু পাইছো, বি এর একটা ভ্যালু পাইছো, সো আমার এক্সেন চলে আসছে। এক্সেন আমরা ধরছিলাম এ কস এনটি বি সাইন এনটি, তো এ এর ভ্যালু এটা, বি এর ভ্যালু এটা। তো আমরা বলছিলাম কি আমাদের এক্স নট বের করবো আর এক্সেন বের করবো, তাহলে ম্যাথ শেষ। তো এক্সেন বের হয়েছে, এক্স নট তো আগে বের হয়েছিল। সো এই তো আমরা জাস্ট এই যে এটা আমাদের মেইন ইকুয়েশনটা আমরা ধরে নিছিলাম, এক্স নট এর ভ্যালুটা বসাইছি, আর এই জায়গায় এক্স এন এর যে ভ্যালুটা কস এনটি আর সাইন এনটি এটা হচ্ছে বসাইছি। এখানে একটু ভুল আছে বলছিলাম, এই সামেশনের পার্টটা এখানে আর দেয় নাই, এখানে সামেশনের পার্টটা হবে আর কি, এই যে এই পার্টটা 1 to ∞ সাইন এন এ ডিভাইডেড বাই এন বাই এ, এই পার্ট দুইটা এই দুইটার সাথে হবে, এই দুইটা ইকুয়েশনের সাথে ম্যাম, এ বিটা কি আমরা মানে সলভ করে বার করছি? সলভ যে করে বের সলভিং, করছি। Yes. এখানে দুইটা ইকুয়েশন দেখো, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। আমরা হচ্ছে দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, আননোন হচ্ছে আমার এ আর বি, দুইটা ইকুয়েশন দুইটা আননোন, যেভাবে সলভ করতে হয় সলভ করে বের করছি জাস্ট। এটাই বললাম যে সলভ করার প্রসেস তোমাদের উপরে, তোমরা যে কোনো প্রসেস ইউজ করতে পারো, আমার কোনো সমস্যা নেই, যে প্রসেস ইজি লাগে। এখন আমাকে বলো যে কোন কোন স্পেসিফিক স্টেপে বুঝো নাই, তাহলে ওটা বুঝাইতে ইজিয়ার। পুরো ম্যাথটা তো আমি একবার গো থ্রু করছি, স্পেসিফিক স্টেপ যদি মানে না বুঝতে সমস্যা হয় ওইটা বলো, তাহলে ওটা আমি বুঝাই দিচ্ছি। না ম্যাম, মানে এই ক্লাসটাতে আমি অ্যাবসেন্ট ছিলাম তো, আচ্ছা এরপরে আচ্ছা আপনি কি করছেন ওটা আমি বুঝতে পারিনি ম্যাথ দেখে, এই জন্য এখন আচ্ছা বুঝছি। আচ্ছা ঠিক আছে, সো এটাই হচ্ছে মানে স্টেপটা হচ্ছে এটাই। আর ক্লাসে অ্যাবসেন্ট থাকলে ক্লাসের মধ্যে এখানে আরো কিছু ডিটেলস আছে, ডিটেলস গুলা কি এখানে স্লাইডে নাই, আমি এই জন্য দেখাতে পারতেছি না স্লাইড, আমি তোমাদেরকে ক্লাসে বোর্ডে করাইছি একদম টোটালটা, কারো থেকে একটু নিয়ে নিও ওই পার্টটা, জি ম্যাম, নোট নিয়েছি। নোটটা নিও, হ্যাঁ ঠিক আছে। ম্যাম, এখানে যে যে এ কস, আমরা যে ধরেছিলাম না এ কস এনটি আর বি সাইন এনটিটা দেখিয়েছিলেন যে কেন ধরেছি, এটা কি দেখানো লাগবে পরীক্ষায়? না পরীক্ষা দেখাতে হবে না, পরীক্ষা দেখালে এত ট্রায়াল এন্ড এরর করে করা পসিবল না, অনেক সময় লাগবে এটা ইয়ে করতে হলে। এইরকমই একটা ম্যাথ তোমাদেরকে আমি ইয়েতে দিছি, অ্যাসাইনমেন্টে দিছি। জি ম্যাম। আমি কিন্তু পার্টিকুলারলি ওই যে পার্টিকুলার সলিউশনের জন্য মানে ভ্যালু গুলো উল্লেখ করে দিছি। সো এমসি আর কে এর ভ্যালু গুলো কিন্তু আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা দিছি, ব্যাপারটা খেয়াল রেখো। তোমার অ্যাসাইনমেন্টটা সাবমিট করবা কবে? ম্যাম, আপনি বলেছেন এক্সামের দিন সাবমিট করতে। এক্সামের দিন সাবমিট করে দিও, ঠিক আছে। আর ম্যাম, ফুরিয়া থেকে বেসিক্যালি ফর্মুলা কোনগুলা মুখস্থ করবো, মানে প্রুফ? প্রুফ, প্রুফ, প্রুফ
আচ্ছা, স্পেসিফিক কোনো প্রুফের কথা জানতে চাচ্ছো যে এটা পড়া লাগবে কিনা বা এটা পড়া লাগবে কিনা এরকম কিছু? জি ম্যাম। এইগুলা যেমন ডিটারমিনেশন অফ কোএফিসিয়েন্টস, এগুলো লাগবে না। এগুলার মেইনলি লাগবে তোমার ফর্মুলা তিনটা, এ নট, এ এন, বি এন। আমি একটা এই যে এটা দেখাইছি যদিও তোমাদের, বাট মানে বুঝতেছো, জাস্ট প্রুফ দেখানোর জন্য দেখাইছি। এ নট, এন, বি এন এর ফর্মুলা গুলো আমাদের লাগে, সো এটা লাগবে। এটা একটা প্রুফ ছিল। ফুরিয়ার সিরিজে আর তো কিছু নাই। ফুরিয়ার ইন্টিগ্রালে মেবি একটা ছিল, ট্রান্সফর্মে মনে হয় একটা ছিল। যাই ফুরিয়ার ইন্টিগ্রালে, ফুরিয়ার ইন্টিগ্রালে এখানে একটা প্রুফ আছে, প্রুফটা দরকার নাই। প্রুফটা দরকার নাই, বাট এই যে কোনটা লাগবে, এ এ ওমেগা, বি ওমেগা আর এফ এক্স, এই তিনটা ইকুয়েশন লাগবে। প্রুফের দরকার নাই, এ ওমেগা, বি ওমেগা আর ইকুয়েশন, এটা লাগবে। আর তো কোনো প্রুফ নাই। আর ফুরিয়ার ইন ট্রান্সফর্মে একটা প্রুফ আছে, ওই প্রুফটাও দরকার নাই। জাস্ট ইকুয়েশন দুইটা লাগবে আর টেবিল গুলো প্রোভাইড করে দেওয়া হবে। তাহলে মানে প্রুফ কোনোটাই পড়া লাগবে না, খালি ফর্মুলা গুলো পড়লেই হবে? ফর্মুলা গুলো লাগতেছে, প্রুফ দিব না। এরপর নেক্সট, আর কার প্রবলেম? ম্যাম এই ম্যাম যে তাহলে ফর্মুলা প্রুফে একটা আসবে না? এই পার্টিকুলার ফুরিয়ারের জন্য যেগুলো বললাম এগুলো আসবে না। ল্যাপ্লাসে কিছু প্রুফ আছে, ল্যাপ্লাসের কথা কিন্তু আমি বলিনি যে ফর্মুলা আসবে না, এটা কিন্তু বলি নাই। বলছি ফুরিয়ারের কথা। ফুরিয়ারের এই বড় বড় যে প্রুফ গুলো দেখানো হয়েছে ক্লাসে, বা যতটুকু দেখানো হয়েছে, এই প্রুফ আসবে না। ম্যাম বুঝতে পারছি। ওকে। ম্যাম ফুরিয়ার ইন্টিগ্রালের এই যে ডিরেক্টলেটস ডিসকন্টিনিউয়াস ফ্যাক্টর, এটা বুঝি নাই। ডিসকন্টিনিউয়াস ফ্যাক্টর, ডিরিচলেটস ডিসকন্টিনিউয়াস ফ্যাক্টর, এটা। আচ্ছা, তো এটা যেটা আমাদের সিঙ্গেল পালসের ম্যাথটা আমরা করতেছিলাম, এখানে এখানে তো নর্মালি এফ অফ এক্স টা বের করছে, এই পর্যন্ত বুঝছি তো নাকি? জি ম্যাম। আচ্ছা, তো এই পর্যন্ত বুঝে আমরা যেটা করছিলাম, আমরা তো এখানে দেওয়া ছিল হচ্ছে আমাদের প্রেজেন্টেশন মোডে যাই, এরকম একটা ফাংশন হয় আর কি। আমাদের আমরা ধরছিলাম কি, ওই যে ওমেগার ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য হচ্ছে আমরা দেখতেছিলাম যে আসলে ভ্যালুটাকে মানে ফিগারটা কেমন হইতে পারে, এরকম হচ্ছে আমরা দেখছিলাম। তো আমরা যেটা দেখতেছিলাম যে, দেখো ওয়ান যখন এক্স এর ভ্যালু যখন ওয়ান, তখন আমাদের ফাংশনটার ভ্যালু কত দেখো তো, এই পয়েন্টটা না, দাঁড়াও আমি এটা নেই, পয়েন্টারটা নেই। এক্স এর ভ্যালু যখন আমার ওয়ান, তখন ফাংশনটার ভ্যালু এখানে কত দেখা যাচ্ছে? এই পয়েন্টটা, এই পয়েন্টটা দিয়ে পাস করতেছে, রাইট? জি ম্যাম। এই পয়েন্টটা যদি পাস করে, এটা হচ্ছে তোমার কি সিঙ্গেল পালস। সিঙ্গেল পালসের এই ভ্যালুটা কত থাকে? ওয়ান থাকে না? ছবি দেখো, এই জি যে ম্যাম। ওয়ান না, এই ভ্যালুটা হচ্ছে ওয়ান। তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমার যদি ওয়ান হয়, মাঝখানের ভ্যালুটা কত হবে? 0.5। 0.5। আচ্ছা, আমরা যেটা করছি, আমরা হচ্ছে শুধুমাত্র এই ইন্টিগ্রালটার ভ্যালুটা বের করতে যাচ্ছি। শুধুমাত্র এই ইন্টিগ্রালটার ভ্যালু বের করতে যাচ্ছি। তাহলে দেখো, আমরা তিনটা কন্ডিশনের জন্য চিন্তা করছি। একটা হচ্ছে কি, এক্স যখন একের থেকে বড়, আমি নিচ থেকে স্টার্ট করতেছি, এই যে দেখো ইন্টিগ্রালটার দিকে খেয়াল রাখো, শুধুমাত্র ইন্টিগ্রালটা আমরা বের করতেছি, জিরো টু ইনফিনিটি কস কস ওমেগা এক্স সাইন ওমেগা ডিভাইডেড বাই ওমেগা ডি ওমেগা, শুধুমাত্র এই ইন্টিগ্রালটা আমরা দেখতেছি। আমাদের তিনটা কন্ডিশনের জন্য দেখতেছি। ফার্স্ট কন্ডিশনটা দেখো, এক্স ইজ গ্রেটার দেন ওয়ান। আচ্ছা, আমরা দেখি যাই। দেখো তো, একের থেকে যখন বড়, তখন কি ফাংশনের কোনো ভ্যালু আছে? না ম্যাম, 0। নাই। এই কারণে দেখো এটা কি আছে, জিরো আছে। ফাংশনের ভ্যালু নাই, নাই মানে হচ্ছে তোমার ইন্টিগ্রালের কোনো ভ্যালু নাই। এর জন্য ভ্যালুটা কত? জিরো। এটা ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখি এক্স ইকুয়াল টু যখন ওয়ান, এটার কেসে কি আসে। এক্স ইকুয়াল টু যখন ওয়ান, তখন আমরা এখানে দেখতেছি কি, এক্স এর ভ্যালু ওয়ান এর জন্য ফাংশনের ভ্যালুটা কত আসতেছে, ইন্টিগ্রালটার ভ্যালু কত আসতেছে? 0.5। 0.5, দ্যাট মিনস হাফ। দ্যাট মিনস এই ফাংশনটার এখানের ভ্যালুটা কত হবে? হাফ। এই জায়গায়, এই জায়গায় তাহলে আমার কত লিখতে হবে? হাফ। তাহলে শুধুমাত্র ইন্টিগ্রালটা যদি আমি চিন্তা করি, তাহলে এখানে সামনে একটা কি আছে, টু বাই পাই আছে না? আমি যদি টু বাই পাই কে বাম পাশে নিয়ে আসি, তাহলে কি আসবে? π/2। পাই বাই টু। পাই বাই টু আর সাথে থাকে কি একটা হাফ, তাহলে গুণ দাও, পাই বাই টু ইন্টু হাফ করলে কত আসে? পাই বাই টু ইন্টু হাফ মানে কত?
ম্যাম পাই/4 আসে। π/4 আসে। এই যে দেখো π/4। জি আচ্ছা, এরপর দেখো 0 থেকে 1 এর মধ্যে যে ভ্যালুগুলা, এটার জন্য আমরা একটু খেয়াল করে আসি। 0 থেকে 1 এর মধ্যে ভ্যালুর জন্য, 0 থেকে 1 এর মধ্যে যখন ভ্যালু এক্স এর, তখন ফাংশনটা কত? 1। 1। তাহলে দেখো এখানে ফাংশনের ভ্যালু তাহলে এখানে কত হবে? 1 বসবে। 1 যদি বসে, সেম ভাবে ইন্টিগ্রালটার ভ্যালু শুধুমাত্র কত? এখানে সামনে একটা 2/π আছে, আমি এটাকে যদি এ পাশে আনি তাহলে এটা কত আসবে? π/2। ম্যাম পাই। এক্স এর মান পাই/2। ম্যাম এক্স এর মান যতটা, এটা ফাংশনের ভিতরে এক্স এর মানটা বসাবো না? যেমন এক্স এর মান 1 বসাইলাম, তাহলে ফাংশনের মান হাফ আসলো, কিন্তু ওই হ্যাঁ, ফাংশন অফ এক্স এর মধ্যে 1 বসানোর কথা না আমার। মানে ভেতরে না, ফাংশনটার ভ্যালু হচ্ছে হাফ। ফাংশনটা কোনটা? এই যে দেখো ওয়াই এক্সিস বরাবর ফাংশনটা কি দেওয়া আছে? এফ এক্স এর জি ম্যাম, ফাংশনটা ওয়াই মানে এক্সিস ফাংশন বরাবর। তুলে দিয়ে হাফ লিখবো, তাই তো? মানে এক্স এর মান যখন 1 হয় তখন এটা পুরোটার মান হাফ। হ্যাঁ, ফাংশনটার ভ্যালু হচ্ছে তখন হাফ। ফাংশন এ বরাবর ওয়াই এক্সিস আমার টোটালটাই ফাংশন, আর এক্স এক্সিস বরাবর হচ্ছে এক্স। তাহলে এক্স এর ভ্যালুর জন্য আমি ফাংশনের ভ্যালু পাবো, মানে এই এফ এক্স এর ভ্যালু পাবো আর কি। তাহলে একবার হাফ হচ্ছে, একবার 1 হচ্ছে, এই বেসিসে তোমার জাস্ট ডিসাইড হবে ইন্টিগ্রালটার ভ্যালু কত। বুঝছি? জি ম্যাম। এটা 1 হইলে তাহলে 2/π কে এই পাশে আনলে হবে π/2। এই যে দেখো 0 থেকে 1 এর মধ্যে তাহলে ভ্যালুটা কত আছে আমার? π/2 আছে। এটাকে আমরা বলছিলাম ডিরিচলেটস ডিসকন্টিনিউয়াস ফ্যাক্টর। এটাই, এটুকুই। ম্যাম ফুরিয়ার ট্রান্সফর্মে হচ্ছে আমাদের কোন কোন সূত্রগুলা লাগবে? মানে ফুরিয়ার ট্রান্সফর্ম, ওকে। ফুরিয়ার ট্রান্সফর্ম আসছে, দাঁড়াও। ফুরিয়ার ট্রান্সফর্মটা ওপেন করি। বেসিক যে সূত্রগুলো আছে, বেসিক সূত্রগুলা, আচ্ছা এটা তো প্রুফ, এটা বলছি প্রুফ লাগবে না। বাট এই যে এফ এক্স, এটা আমার একটা ফাংশনের একটা সূত্র, ঠিক আছে? মানে হচ্ছে একটা ফুরিয়ার ট্রান্সফর্ম, এটা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। এই যে এটা হচ্ছে আমার ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলা, এটা হচ্ছে ইনভার্সনের ফর্মুলা। এই দুইটা ফর্মুলা হচ্ছে তো লাগবেই, এটা মাস্ট। ম্যাম এটার এই মধ্যে দুটার কোনো প্রুফ লাগবে? হ্যাঁ, ম্যাম ফুরিয়ার ট্রান্সফর্ম আর ইনভার্স ফর্মুলা এটার প্রুফ লাগবে? প্রুফ লাগবে না, বাট ফর্মুলা দুইটা জানা থাকতে হবে। ফর্মুলা দিয়ে দেওয়া থাকবে না, এই দুইটা ফর্মুলা দিয়ে দেওয়া থাকবে না। প্রুফ দরকার নেই, এত বড় প্রুফের দরকার নাই, বাট এই ফর্মুলা দুইটা জানা থাকা লাগবে। আচ্ছা, তো এইটা একটা। তারপর আসি আমরা। ম্যাম আমরা কি ফুরিয়ারের কোনো ম্যাম ফুরিয়ারের কোন প্রুফ গুলো দরকার ম্যাম পড়া? ফুরিয়ারের কোন প্রুফ গুলা দরকার? আমি বললাম তো যেগুলো দরকার নাই সেগুলা বলছি, যেগুলো দরকার নাই সেগুলো বলছি। এখন কোনগুলা লাগবে আর বাকি কিছু আছে কিনা এটা তোমরা একটু এক্সপ্লোর করে খুঁজে নিও। ম্যাম ফুরিয়ার ট্রান্সফর্ম ডাইরেক্ট যেটা ওখানে একটা প্রুফ দেখিয়েছিলেন, ওটা কি করবো? এগুলা এগুলা কিন্তু নর্মাল ম্যাথের মধ্যে, এই যে এগুলা ডাইরেক্ট ডেল্টা ফাংশন, এগুলা কিন্তু নর্মাল ম্যাথের মধ্যে। ফরওয়ার্ড শিফট, ম্যাডাম হেভিসাইড ডিরেক্ট সেপারেশন। ডেল্টা ফাংশনটা একটু রিভিউ দিলে ভালো। ডিরেক্ট ডেল্টা রিভিউ দিব? আচ্ছা, ডিরেক্ট ডেল্টা রিভিউ দিই। আচ্ছা, ডিরেক্ট ডেল্টা ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেই ফাংশনে যে কোনো একটা পয়েন্টে ইনফাইনাইট ভ্যালু থাকে। এইটা, দাঁড়াও, এটা নেই, লেজার পয়েন্ট এটা নেই। এটা আমাদের ডিরেক্ট ডেল্টা ফাংশন। যে কোনো একটা পয়েন্টে টি ইকুয়াল টু এ, ধরো যে কোনো একটা পয়েন্টে ভ্যালুটা থাকবে কত? ইনফিনিটি। আর আদারওয়াইজ ডানে বা বামে অলওয়েজ কি থাকবে? জিরো থাকবে। এটাই ডিরেক্ট ডেল্টা ফাংশন। সোজা বাংলা কথা, এটাই ডিরেক্ট ফাংশন, যে একটা জায়গায় যে কোনো একটা পয়েন্টে ইনফাইনাইট ভ্যালু থাকবে, আদারওয়াইজ লেফট এন্ড রাইটে ভ্যালুটা হচ্ছে তোমার জিরো হবে। আর এটা একটা প্রপার্টি দেওয়া ছিল, দুইটা প্রপার্টি আমরা দেখছিলাম। একটা প্রপার্টি হচ্ছে ডাইরেক্ট ডেল্টা ফাংশনকে যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে ভ্যালুটা হচ্ছে হবে কত? 1। ডাইরেক্ট ডেল্টা ফাংশনকে তুমি যদি ইন্টিগ্রেশন করো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটির মধ্যে, ভ্যালুটা হবে হচ্ছে তোমার 1। আর এখানে একটা প্রপার্টি দেখাইছিলাম যে ডাইরেক্ট ডেল্টা ফাংশনের সাথে যদি আমি অন্য যে কোনো একটা ফাংশন গুণ দেই, যেমন ধরো জিটি, জিটি একটা ফাংশন, অন্য একটা ফাংশন, আর আমাদের ডাইরেক্ট ডেল্টা ফাংশনটা হচ্ছে আমাদের এটা ডেল্টা টি মাইনাস এ, এরকম যদি হয়, দেন এই ফাংশনটা, জিটি ফাংশনটা, এখানে এ এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে পিক করবে।
আমি যদি দুইটার ইন্টিগ্রেশন করতে চাই, জিটি আর ডেল্টা টি মাইনাস এ দুইটা ফাংশনকে যদি একসাথে ইন্টিগ্রেট করতে চাই গুণ দিয়ে প্রোডাক্ট আকারে, তাইলে হচ্ছে তোমার এই যে আলাদা যে ফাংশনটা দেওয়া হয়েছে এই ফাংশনটা এর যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে পিক করবে। এটাকে আমরা বলছিলাম পিকিং প্রপার্টি। ম্যাডাম এটাই এটা কি কনভলিউশন প্রপার্টি তখন কিছু? কনভলিউশন প্রপার্টি না, এটাকে বলা হয় পিকিং প্রপার্টি। পিকিং প্রপার্টি কেন বলা হয়, যে ডাইরেক্ট ডেল্টা ফাংশনের যে স্পেসিফিক পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে ওরা পিক করতেছে। সো এটা হচ্ছে আমরা বলছিলাম পিকিং প্রপার্টি। অনেকটা কনভলিউশন না, কনভলিউশনের মতন না, কনভলিউশন আলাদা। ম্যাম এখানে মাইনাস ইনফিনিটি থেকে এ প্লাস কে লিমিট, ম্যাম এটা একটু বললে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? ম্যাম পিকিং প্রপার্টির আগের লাইনে মাইনাস ইনফিনিটি থেকে ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান এ প্লাস কে লিমিটটা একটু বললে ভালো। ও, এটা যেটা করছে এটা হচ্ছে তোমার এখানে একটা ফাংশন, অন্য একটা ফাংশন ধরছিল, ওই যে এটা যেটা বলছিলাম যেটার উইডথ হচ্ছে কে, মানে এখানে ধরো একটা এক্সিস দেওয়া আছে এই বরাবর ধরো একটা এক্সিস দেওয়া আছে, এখানে হচ্ছে তোমার এ, এটা হচ্ছে এ প্লাস কে। তাহলে উইডথটা কত বলো তো, এই উইডথটুক কত? ম্যাম এ ম্যাম প্লাস কে কে মাইনাস পরিমাণ, কে। কে ম্যাম পরিমাণ, কে এটা পরিমাণ এ যদি হয়, এটা এ প্লাস কে হয়, তাহলে মাঝখানে কতটুকু সরছে, কে পরিমাণ সরছে, উইডথটা হচ্ছে আমার কে। আর হচ্ছে আমার কি, এই হাইটটা দেওয়া আছে 1/k। তো আমরা যেটা বলছিলাম এই ফাংশনটাকে যদি হচ্ছে আমরা এফ কে টি মাইনাস একটা ফাংশন ধরি, এটা যদি আমি গুণ করি, ইন্টিগ্রেশন মানে কি করা বলতো, মানে এরিয়াটা বের করা। ইন্টিগ্রেশন মানে অলওয়েজ জেনে রাখবা, ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া বের করা হয়, এরিয়া আন্ডার দ্য কার্ভ বা এরিয়া আন্ডার দ্য গ্রাফ, এটা বের করা হয়। তাহলে এটা যদি আমার কে হয়, এটা যদি আমার 1/k হয়, দুইটাকে গুণ করলে কত হবে? 1 হবে না? এরিয়াটা দেখো এই যে দেওয়া আছে 1। তো ওরা ইন্টিগ্রেশন করছে, ইন্টিগ্রেশন করে দেখছে যে ভ্যালুটা হচ্ছে 1। আর তুমি যেটা বলতেছো এটা জাস্ট মানে আমি শর্টকাট দেখাইছিলাম 1। ওরা এখানে যেটা করে রাখছে, ওরা বলছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ওরা মাইনাস ইনফিনিটি থেকে শুরু করছে, এ প্লাস কে এর মধ্যে লিমিট দিছে আর কি। মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে এ প্লাস কে পর্যন্ত আসছে, ভ্যালুটা পাইছে 1/k, ওয়াই এর ভ্যালুটা, ফাংশনের ভ্যালুটা এখানে 1/k। 1/k ডিটি করে ওরা হচ্ছে ইন্টিগ্রেশন করছে, ইন্টিগ্রেশন করে দেখছে ভ্যালু 1ই আসে। আমার এটা দরকারই হচ্ছে না, বুঝছো, এই পার্টটা আমার দরকারই হচ্ছে না। কেন দরকার হচ্ছে না, আমি সরাসরি এভাবে চিন্তা করতেছি, উইথটাকে, হাইটটা 1/k, তার মানে এরিয়াটা কত, কে ইন্টু 1/k, দ্যাট মিনস এরিয়াটা 1। আমরা এইভাবে ধরতেছি আর কি, তোমাদেরকে এভাবে এক্সপ্লেন করছিলাম আমি। জি ম্যাম, এই লিমিটটা নিয়ে জি ম্যাম প্রবলেম বুঝতে হচ্ছিল, পারছি। কিন্তু এরিয়া বুঝছিলাম। হ্যাঁ, লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে এ প্লাস কে এর মধ্যে লিমিটটা হচ্ছে 1/k। এরপর জাস্ট ইন্টিগ্রেশন নর্মালি যেভাবে করে ইন্টিগ্রেশন করবা, করে ভ্যালু লিমিট বসাবা, মানে লিমিট বসাবা ম্যাম ব্যাস। এটা হচ্ছে জিরোর দিকে আসে, মানে মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত তো আমার ফাংশনটা নাই, ফাংশনটা এ থেকে এ হ্যাঁ, প্লাস কে তুমি এর মধ্যে চাইলে না। এ থেকে এ প্লাস কে এর মধ্যে, আম, হ্যাঁ এভাবে করে ধরতে পারো যে মাইনাস ইনফিনিটি থেকে এর মধ্যে কিছু নাই, এটা নাই বাদ, তারপর একটা কি এ থেকে এ প্লাস কে এর মধ্যে, এটা ধরেও করতে পারো, আই সাপোজ একই আসবে। বুঝছো, একই আসবে, সমস্যা নেই এটা। ম্যাম এই ম্যাথ গুলো অ্যাকচুয়ালি মানে কোশ্চেনটা কি দেওয়া থাকবে? ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে বলবে, এগুলো তো জাস্ট নর্মাল প্রপার্টি, এগুলা প্রপার্টি দেখাইছি, প্রপার্টি দেখায় ফরওয়ার্ড শিফটের ইয়ে দেখাইছি, এগুলো একটু দেখে রাখো, এই ফর্মুলা দিয়ে দিব না, এগুলা এগুলা যে ফরওয়ার্ড শিফটের একটা ফর্মুলা আছে, এটা দিয়ে দাও থাকবে না আর কি। তারপরে যে এখানে হেভিসাইড স্টেপ ফাংশনের জন্য হচ্ছে কয়েকটা ফর্মুলা আছে, হেভিসাইড স্টেপ ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম কত এটা দেওয়া আছে, এগুলো আর কি দিয়ে দেওয়া হবে না, এইগুলা একটু করতে হবে। এই যে একটা এক্সাম্পল আছে, এই ফর্মুলা, এটা পড়া লাগবে, এটা তো ফর্মুলা না, এটা অলরেডি এক্সাম্পল। আর ফর্মুলা দিব বলছিলাম কোনগুলা, এগুলা দিব বলছে, এই যে এটা দিব, এটা দিব, এই পর্যন্ত দিব। এরপর তো এটা লিনিয়ারিটি প্রপার্টি, এটা তো নর্মাল, মানে ধরে রাখো যে 17 পর্যন্ত দেওয়া হবে, এগুলা দিয়ে দেওয়া হবে না, এই যে এগুলা যেগুলো ফরওয়ার্ড শিফট আছে এগুলা দিব না। ধরে রাখো যে 17 পর্যন্ত হচ্ছে ফর্মুলা পাবা, 1 থেকে 17। ম্যাম এক্সাম্পল আছে লাস্টে, এগুলো একটু সমস্যা ছিল ম্যাম। হ্যাঁ এক্সাম্পল বলো, 3 কোনটা কোনটা সমস্যা বলো।
এই এক্সাম্পল গুলো একটু সমস্যা ছিল। স্পেসিফিক্যালি বলো কোন পার্টটায়, কোন পার্টটা বুঝতেছি না সেটা বলো, সেটা বলি। এক্সাম্পল 3 তে প্রবলেম, জি ম্যাম, 3 তে প্রবলেম। 3 তে প্রবলেম, আচ্ছা ঠিক আছে। এটা একটু আমি এক্সপ্লেন করে দিচ্ছি তাহলে। এটা আমার ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে বলছে, এটার ফর্ম, এটার ম্যাথের কোশ্চেন হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে বলছে। তো ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে বলছে, আমরা হচ্ছে নর্মালি যেটা করছি, এখানে দুইটা কনস্ট্যান্ট ছিল 4 আর 5, 4 আর 5 কে আমরা বাইরে ধরছি, 4 আর 5 কে বাইরে নিয়ে আসছি। আর আমরা ফুরিয়ার ট্রান্সফর্মটা বের করবো জাস্ট ভেতরের পার্ট দুইটার, ভেতরের যে ফাংশন দুইটা আছে সেই ফাংশন দুইটার হচ্ছে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মটা বের করবো। তো এই যে ফাংশন হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম ই টু দি, এখানে ধরো ফুরিয়ার ট্রান্সফর্ম বের করব ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স, এটার হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মটা বের করব। তো এটার ফুরিয়ার ট্রান্সফর্মটা বের করার জন্য দেখবা যে সরাসরি ফর্মুলা আছে, ওই ফর্মুলা শিটে যাবা, ফর্মুলা শিটে পাবা কি অলরেডি সরাসরি একটা ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলাটা বসাইলে এটা বের হয়ে যাবে। ফর্মুলাটা মোস্ট প্রবাবলি এরকম, 2a ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার প্লাস a স্কোয়ার, এর ভ্যালু এখানে 1। আই এম কনফিউজড, আমি জানি না, আমার এগুলো মুখস্থ নাই। হ্যাঁ এই তো, ই টু দি পাওয়ার মাইনাস এ মড এক্স, তাহলে এ এর ভ্যালুটা কত, 1। এই যে দেখো ফুরিয়ার ট্রান্সফর্মটা কত, 2a ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমাদের এখানে শুধু আছে কি ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স, তার মানে কি এর ভ্যালু হচ্ছে 1। 1 বসাবো, 1 বসায় আসবে হচ্ছে কত, 2 বাই ওমেগা স্কোয়ার প্লাস 1। এটা বুঝছি, রেসপন্স জি করো, ম্যাম। বুঝছো? হ্যালো, জি ম্যাম। আচ্ছা এর পরের জি পার্টে ম্যাম, আসি। এটা বুঝতে পারছি। ই টু দি পাওয়ার মাইনাস 3x+2 মড এক্স প্লাস টু, এটার জন্য আমরা যেটা করছি, 3 বাইরে ছিল, আমরা বললাম কি যে 3টাকে ভেতরে গুণ দিয়ে দিই, একই তো কথা। 3 কে ভেতরে গুণ দিয়ে দিলে কি হয়, 3x প্লাস 3 দুগুণে 6, 3x প্লাস 6। এটা হচ্ছে আমার কি ফরম্যাট, এ এক্স প্লাস বি ফরম্যাটে আছে, এটা হচ্ছে আমার এ এক্স প্লাস বি ফরম্যাটের ম্যাথ। আচ্ছা এ এক্স প্লাস বি ফরম্যাটটা আমাকে খুঁজতে হবে এখন। ফুরিয়ার ট্রান্সফর্মে সবকিছুই মেইন যেটা করতে হয় যে হচ্ছে ফর্মুলা খুঁজতে হয়, কোনটার সাথে আমি মিলাইতে পারবো, কোন ফর্মুলাটার সাথে আমার মিলে, এরকম ফর্মুলা খুঁজতে হবে। সো আমরা খুঁজে আসি। এই যে দেখো 11 নম্বর ফর্মুলাটা মিলে কিনা দেখো, 11 নম্বর ফর্মুলাটা মিলে। 11 নম্বর ফর্মুলাটা হচ্ছে তোমার এফ এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 1/a ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার আই বি ওমেগা বাই এ, আর হচ্ছে তোমার এফ হ্যাট ওমেগা বাই এ। আচ্ছা আমার এখানে আমার যে ম্যাথ, ওই ম্যাথের মধ্যে এ আর বি এর ডাইরেক্ট ভ্যালু ছিল, ভ্যালুটা আমরা বসেছি। আর এখানে যে প্রবলেমটা ফেস করছিলাম আমরা, যেখানে ওমেগা বাই এ আছে, আমি কি ওমেগা বাই এ কত এটা জানি? জানি না। আমার নর্মালি আমি কি জানি, এফ ওমেগা যেটা হয়, এফ হ্যাট ওমেগা যেটা হয়, মানে এফ অফ এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম করার পর এফ অফ ওমেগা আসে, ওইটা আমরা জানি। তো আমাদের যেটা করা লাগবে, ফর্মুলাটা বসেছে জাস্ট 1/a, এর ভ্যালু হচ্ছে 3, ই টু দি পাওয়ার আই বি ওমেগা, বি এর ভ্যালুটা হচ্ছে কত, 6, আই বি ওমেগা ডিভাইডেড বাই এ, এর ভ্যালুটা কত এখানে, 3। আচ্ছা এরপর যেটা করছে এই পার্টটা একটু বুঝার, এই পার্টটা হলো ওই যে ওখানে ছিল কি এফ হ্যাট ওমেগা বাই এ। এখন ওমেগা বাই এ তো আমি জানি না, আমি নর্মালি বের করতে পারি ওমেগা পার্টটা। তো আমার যেটা করা লাগবে, এক্স এর জায়গায় যেই কোনো কিছুই থাকুক না কেন, যেই কোনো ফাংশনে থাকুক না কেন, এক্স এর জায়গায় আমি সরাসরি কি ধরবো, মানে যে ফাংশনে থাকুক না কেন সেই ফাংশনটার জায়গায় সরাসরি আমি ধরবো হচ্ছে এক্স। দেখো এখানে যে ফাংশনই থাকুক না কেন ওটার জায়গায় আমি কি লিখছি, এক্স। ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স, এইটার হচ্ছে যেই ফুরিয়ার ট্রান্সফর্মটা আসবে এটাই কি তোমার এফ ওমেগা না, এফ হ্যাট ওমেগা। এটার যে ফুরিয়ার ট্রান্সফর্মটা আসবে এটাই সরাসরি এফ হ্যাট ওমেগা, বাট আমাদের ফর্মুলায় বলতেছিল ওমেগা বাই এ, দ্যাট মিনস আমাদের ওমেগার জায়গায় ভ্যালুটা বসাইতে হবে ওমেগা বাই 3, এর ভ্যালুটা 3, তো ওমেগা বাই এ দ্যাট মিনস ওমেগা বাই 3। এটা হচ্ছে আমরা বসাইছি, তা এটার সরাসরি একটা ফর্মুলা আমাদের ছিলই, এই যে ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স 2/ওমেগা স্কোয়ার প্লাস 1, এটা আমরা বসাইছি। এরপর ওমেগার জায়গায় বসাইছি হচ্ছে ওমেগা বাই 3, তো এই ওমেগার জায়গায় আমরা বসাবো ওমেগা বাই 3, এটা বসাইছি এখানে ওমেগার জায়গায় বসাই, যে এটা সিম্পলিফাই করলে যা আসে তাই।
তোমরা এই ক্লাসটা করো নাই, তোমরা অনেকে আসো নাই, এই জন্য তোমরা বুঝতেছো না। ক্লাসে তো আসতে হইতো, ক্লাসে আসো নাই দেখে বুঝতেছো না। আমি দেখছি এই ক্লাসে তোমরা অনেকে ছিল না। ও, নেক্সট, আর কার কি প্রবলেম? ম্যাম, ফুরিয়ার সিরিজে ওই যে আপনি শিখাচ্ছিলেন না যে কিভাবে এল এর ভ্যালুটা, মানে এল ইকুয়ালস টু পাই ইকুয়ালস টু 2l, তাহলে এল ইকুয়ালস টু পাই, মানে ওটা একটু মানে কিভাবে ধরবো ম্যাথ দেখে বুঝবো, ওটা একটু আবার একটু বলবেন। এই কোশ্চেনটা বুঝি নাই, আরেকবার একটু। ম্যাম যেমন ওই যে ফুরিয়ার সিরিজের ফার্স্ট স্লাইডে যে স্কোয়ার ওয়েভ বা পিরিয়ডিক্যাল অসিলেটরে যে 2l ইকুয়ালস টু 2 পাই, এটা মানে কিভাবে বুঝবো এটা ও, একটু বলবেন। আমাদের ফুরিয়ার সিরিজের জন্য অলওয়েজ পিরিয়ড থাকে 2l। ফুরিয়ার সিরিজের পিরিয়ডটা অলওয়েজ হচ্ছে 2l হয়। আর আমাদের যে ফাংশনটা প্রোভাইড করা থাকে সেই ফাংশনটার পিরিয়ডটা খুঁজতে হয় আর কি। ফাংশনটার পিরিয়ড মানে কতটুকু পর পর রিপিট হচ্ছে এটা খুঁজতে হয়। যেমন ধরো এইটা, এই ম্যাথটা আছে, তো এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা তোমার এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে আসছে। আহ, এই যে এই গ্রাফটা এখান থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, কোনটা রিপিট হয়েছে এই পর্যন্ত? না ম্যাম। এই পর্যন্ত হচ্ছে কোনটা রিপিট হয় নাই। তো রিপিট হয় নাই, তো এই পর্যন্ত আসার পর এই যে এখান থেকে শুরু হয়ে এখান থেকে এসে এই পর্যন্ত এসে এই পর্যন্ত এসে এই বরাবর আসো। এই পয়েন্টে আসার পর দেখো এই যে জিরো থেকে যে পার্টটা স্টার্ট হয়েছিল, এই পার্টটা এই পয়েন্টে আবার কি হচ্ছে, রিপিট হওয়া স্টার্ট করছে। মানে তোমার এখানে একটা বক্স গেছে, এই বক্সটা আসছে, এই বক্সটা এসে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসার পর এই জিরোর এই পার্টটা হচ্ছে আবার কি হয়েছে, রিপিট হয়েছে। তো আমরা দেখলাম কি 2 পাইয়ে যাওয়ার পরে 2 পাই থেকে বাকি পার্টটা হচ্ছে রিপিট হচ্ছে। তাহলে আমাদের পিরিয়ডটা এখানে কত, 0 থেকে 2 পাই। আর নর্মালি আমরা বলছিলাম কি ফুরিয়ার সিরিজের পিরিয়ডটা হচ্ছে 2l। তাহলে 2l ইকুয়াল টু 2 পাই, তাহলে এল এর ভ্যালু হচ্ছে পাই। এই যে এই জন্য এখন দেখো এল এর ভ্যালুটা পাই বসানো হয়েছে। জি ম্যাম। আচ্ছা, ম্যাডাম নন পিরিয়ডিক ফাংশনে একটু প্রবলেম আছে। কোন কোন স্লাইডটা? ফুরিয়ার ইন্টিগ্রাল সেকেন্ড স্লাইড, নন পিরিয়ডিক ফাংশন। আচ্ছা, আমাকে একটু আগে করো, ফুরিয়ার সিরিজ নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে কিনা, একবারে একটা করে স্লাইড কমপ্লিট করে যাই, আদারওয়াইজ বারবার মুভ করতে হয়। ইনফাইনাইট বিম, হ্যাঁ, ঠিক, ডাব্লিউ এক্স হ্যাঁ, এই ভ্যালুটা মিলতেছে না, এ এনটা মিলতেছে না, কেন মিলতেছে না? কেন এটা ক্লাসে মিলছে না? মানে তুমি কি বলছো, মানে স্লাইডে কি ভুল থাকতে পারে এরকম কিছু নাকি? ক্লাসে যেটা করছিলাম ওটার সাথে মিলেনি। করাই নাই এটা, না করানোর তো কথা না। হুম। করানোর তো কথা না। আচ্ছা, এ এন এর পার্টটা মিলতেছে না বলতেছো? এ এন এ এন এর পার্টটা মিলতেছে না। আমাকে একটু পাঠাতে পারবা তাহলে? আমি পাঠালে আমি চেক করে দেখতে পারবো আর কি, না দেখে তো আমি বুঝতেছি না আর কি, দেখতে হবে আমার। আমাকে এখানে চ্যাটও দিতে পারো, জুমের চ্যাটও দিতে পারো।
আমি এইখানে ওই এ এন এর পার্টটা মনে হয় একটু সিম্পলিফাই করা আছে ওই জন্য আর কি ভেজাল। সিম্পলিফাই করা আছে। আপ- আপনি শেষ লাইন পর্যন্ত গেছিলেন কিন্তু ওই এদের সিম্পলিফিকেশনটা আর কি দেখেন না, ওইটা জাস্ট মানে একটু লসাগু মানে হর আর লব উপরে নিচে করলে তারপরে। আসে মিলে হরলোক উপরে নিচে করলে? জি ম্যাম, হ্যাঁ মিলে। মিলে মিলে। আমাদের ঠিক আছে, ওদেরকে একটু দেখাও, যাদের মিলছে, না মিললে আমাকে দেখাও। ম্যাম এটার আর এ নোটটা আপনি দিয়েছিলেন এরিয়া আন্ডার কার্ভ ডিভাইড বাই পিরিয়ড। এখানে এরিয়া আন্ডার দ্য কার্ভ 2a মানে ওমেগা নট কিভাবে হবে? এরিয়া আন্ডার দ্য কার্ভ কিভাবে 2a ওমেগা নট? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে দেখো এই পার্টটা, এটা তো তোমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে তোমার এই মাঝখানের এই পয়েন্ট থেকে স্টার্ট করে রিপিট হয়ে হয়ে এসে এ পর্যন্ত এসে মাঝখানের পয়েন্ট পর্যন্ত, এটা হচ্ছে আমার একটা পিরিয়ড। তো এরিয়া আন্ডার দ্য কার্ভ অ্যাকচুয়ালি এখান থেকে শুরু করে এ পর্যন্ত নাই, কিছুই নাই। এই পার্ট থেকে শুরু করে এই পর্যন্ত এটাও কিছু নাই। জাস্ট আছে হচ্ছে এই পার্টটা, এই পার্টটার এরিয়াটা আমাকে নিতে হবে। এটা -a, এটা হচ্ছে +a। তাহলে এই পার্টটা কত? 2a। 2a। এই পার্টটা -a, এখানে +a, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 2a। আর এখানের যে হাইটটা দেওয়া আছে W0, ওয়েট ওয়েট দেওয়া আছে, নিউটনস পার মিটারে ওয়েটটা দেওয়া আছে, W0 দেওয়া আছে। তার মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি করো, 2a ইন্টু W0, এই আন্ডার দ্য কার্ভ 2a ইন্টু W0। ম্যাম এখানে মাইনাস মানে ওখানে তো মাইনাস এরা মানে মাইনাসটা আমরা ধরতেছি না, অর্ধেক অর্ধেক করে পুরোটা নিয়ে 2a ধরতেছি। তুমি তুমি এভাবে হিসাব করো, a মাইনাস a, তাহলে কত আসে? মাইনাস মাইনাসে প্লাস, a+a 2a। মানে বুঝুনি? দাঁড়াও, জি ম্যাম বুঝছি। জিনিসটা হচ্ছে তোমার a মাইনাস a, তাহলে এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, a+a, দ্যাট মিনস 2a। ডিফারেন্সটা 2a, ডিফারেন্সটা নিবা তো তুমি, জাস্ট ডিফারেন্সটা 2a। জি ম্যাম পিরিয়ড হলো 4a। হ্যাঁ, এটা তোমার -2a, এটা তোমার +2a, তাহলে পিরিয়ডটা হচ্ছে 4a। ওকে, আর আর কারোর? ম্যাডাম ওই পেরিওডিক্যালি ড্রাইভেন অসিলেটর ওইটার পার্টিকুলার ইন্টিগ্রাল তো যে কোনো নিয়মে সলভ করলেই হবে। পার্টিকুলার ইন্টিগ্রাল যে কোনো পিরিয়ডিক্যালি ড্রিভেন অসিলেটর? মানে ওইটা যে XP1 XP2 ধরছিলাম ওইটা যে কোনো ভাবে সলভ করলে হবে না? কোনটা? কি ম্যাডাম এই যে এগুলো যে পার্টিকুলার XP এই যে এই ধরার প্রসেসটা? না এগুলার যে সলভ এগুলা যে কোনো নিয়মে সলভ করলে হবে না মানে হ্যাঁ হ্যাঁ, সলভ, এ আর বি এর ডেরিভেটিভ সলভ করে। যে কোনো নিয়মে করলেই হবে, যে কোনো নিয়মে করলে হবে, কোনো সমস্যা নেই। ম্যাম, এই ম্যাথটার ক্ষেত্রে শেষে বলছিলেন যে সামেশনের একটা পার্টটা নাকি স্লাইডে একটু ভুল আছে, ওইটা Missing কোনটা? এই পার্টটা, 1 to infinity sin na/n π, এই পার্টটা এখানে হওয়ার কথা ছিল না? জি ম্যাম, জি এটা ম্যাম। হচ্ছে করার সময় আর কি এটা মিলতেছিল না। এই পার্টটা নাই, তো এই পার্টটা হবে, এটাই বলছিলাম যে এই পার্ট দুইটা নাই। ম্যাম, এইটার রিলেটেড যে আপনি অ্যাসাইনমেন্ট আমাদের দিয়েছেন, ওই হুম, ম্যাথটাতে একটু প্রবলেম হচ্ছে আসলে। ওই ম্যাথের প্রবলেম তো সলভ করে দেওয়া যাবে না, ওই ম্যাথে অ্যাসাইনমেন্ট আমি সলভ করে দিলে তো ওটা লাভ কি হলো? ওইটা তো এই সেম টু সেম এই প্রসেসেই করবো না। প্রসেস চেঞ্জ কোথায় করছিল তো দেখতেই পাচ্ছ, যেটা দিছি সেটাই। ওইটার পিরিয়ড কি ঠিক ভাবে দেওয়া আছে, মানে অন্য কিছু যুক্ত হয়তো এ বা সামথিং? কি হয়েছে এটাতে? পিরিয়ড। ওটার পিরিয়ডটাই বের করাটাই ওটার পিরিয়ডটাই আমি তোমাদেরকে বলে দিলে কেমন হবে? নিজেরা করবো এটা, ওটা আমি জানি না, ওটা আমি পারি না।
পারি না দেখে তোমাদেরকে করতে দিছি, তোমরা করবা, এরপর আমি শিখবো। ম্যাম ওই নন পিরিয়ডিকে একটু সমস্যা আছে, নন সেকেন্ড পিরিয়ডিক স্লাইড। ফুরিয়ার, তাহলে ফুরিয়ার সিরিজ নিয়ে আর কারো কোনো প্রবলেম নাই, ফুরিয়ার সিরিজ বন্ধ করে দিলাম তাহলে। ওকে, তাহলে হচ্ছে ইন্টিগ্রাল। বলো, ইন্টিগ্রালে কোথায় প্রবলেম? মানে একদম প্রথমের দিকে এই যে ম্যাডাম ডেল ওমেগা, ওই জায়গাটায়, ওই জায়গায় কেন এরকম পড়ছি এটা তো বুঝতেছি। নর্মালি তো ঠিক আসতেছিলাম ঠিকভাবে, তো ডেল শেষে ওমেগা, ওইরকম। ডেল ওমেগা আমরা হচ্ছে ডিফারেন্সটা নিচ্ছি আর কি, দুইটা ডিফারেন্সটা নিচ্ছি, ম্যাডাম দুইটা এটা কি ডিফারেন্স নিয়ে। বোঝাচ্ছিল আর কি, ও, মানে তো ডেল ওমেগা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে তোমার মানে একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ফ্রিকোয়েন্সির ডিফারেন্স, মানে হচ্ছে দুইটা পার্টের মধ্যে হচ্ছে যে ডিফারেন্সটা, ওটাকে আমরা বলতেছিলাম ডেল ওমেগা, এক পিরিয়ড থেকে আরেক পিরিয়ডের ডিফারেন্সটা। ওমেগা দিয়ে বোঝায় ফ্রিকোয়েন্সি, আর ডেল ওমেগা মানে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। তাহলে এটার কোশ্চেন কিরকম আসবে, যে মানে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স দেখাইতে হবে এরকম কিছু, বা এটা প্রুফ, এটা প্রুফ, টোটালটা প্রুফ, টোটালটা প্রুফ করে আমরা এ ওমেগা বি ওমেগা এফএক্স পাইছি। ফুরিয়ার ইন্টিগ্রালের ফর্মুলা তিনটা আমরা টোটালটা প্রুফ করে পাইছি, প্রুফটা বুঝাইছি আর কি তোমাদেরকে ক্লাস। প্রুফের ভিতর থেকে কোনো পার্ট নিয়ে কোশ্চেন করার আসার প্রবাবিলিটি কম। ম্যাম প্রশ্ন থাকবে কিভাবে? এক্সাম হলে কি দেখবা কিভাবে থাকবে, কি বলবো এটা, এটার কোশ্চেনের অ্যান্সার কেমনে দিব? কোশ্চেন কোনটা থেকে কোশ্চেন কিভাবে থাকবে? ম্যাম যেমন এই যে ডাইরেক্ট ডেল্টা ফাংশন হেভিসাইড আর হলো যে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ডাইরেক্ট ডেল্টা ফাংশন, ওগুলা কি মানে যেভাবে স্লাইডে দাও ওভাবেই মানে করবো, মানে ওগুলো কি ম্যাথ? ওগুলো ম্যাথের মতোই অনেকটা, ধরো আমি তোমাকে বললাম হেভিসাইড স্টেপ ফাংশন একটা দিয়ে দিলাম, দিয়ে বললাম এটা ফুরিয়ার ট্রান্সফর্ম বের করো, এভাবে আসবে কোশ্চেন। তারপর ম্যাম একটু নেক্সট সাজেশন দেন। সাজেশন কি দিব, কোনো সাজেশন নেই, যা পড়ছো তাই সাজেশন। ম্যাম আমাদের হচ্ছে সিলেবাসটা ম্যাডাম একটু আবার মিড বলে থেকে ভালো হতো। মিডের টপিক গুলোকে একদমই বাদ দিয়ে দিব, মানে ফাইনালের জন্য দেখে যাব নাকি না, এটার দেখে জন্য যাবা না কেন? ও মা, সিলেবাস আছে দেখে যাবা না কেন? সিলেবাস সব টোটালটার উপরে সিলেবাস, মিডে যা আছে ফাইনালে যা আছে সবকিছুর উপর সিলেবাস। পিডি অনেক পড়ানো বড় হয়েছে, যদি সিলেবাস, পিডি মানে একটু হায়ার, মানে শোনো পিডি হায়ার অর্ডারের পার্ট গুলা হচ্ছে মিডে ছিল না। So, ওই পার্টটা থেকে তো কোশ্চেন হবে বুঝতেছো মাস্ট, ওই পার্ট গুলা থেকে। কিন্তু তার ছাড়াও তো আমাকে 50 মার্কস ফিল আপ করতে হবে। ধরো ওই যে আরেকজন আসছিল আজকে মানে কালকে, ও জিজ্ঞেস করছিল ওইটাতে, ধরো আমি তোমাকে হায়ার অর্ডার পিডি থেকে ধরো দুইটা কোশ্চেন দিলাম, দুইটা কোশ্চেনে ধরো তোমার কত হবে, 25 বেশি হইলে ধরো, তো 25 হইলো, আরো 25 আমাকে মিলাইতে হবে না? তো 25 মিলাইতে তো আমার মিডের পার্টে যাইতেই হবে। মিডের ম্যাম পার্টে না তাহলে গেলে ধরো কোনগুলা বেশি করে পড়বো? পিডি এর 25 আসবে কিভাবে আরো? তো ওইটা তো আসলে পিডি 1 2 পার্ট গুলো তো ইজিয়ারই, একটা দুইটা ম্যাথ তো থাকতেই পারে। ম্যাম তাহলে মিড ফাইনাল সবই আছে, কোনো কিছু বাদ দেওয়া হয়নি। না না, এটা তো অলওয়েজ সিলেবাস ম্যাম এরকম মানে থাকে আমি তোমাদের বলতে ম্যাথের চাচ্ছিলাম যে যে কোয়েশ্চেন বা যে স্পেসিফিক টপিক গুলো হচ্ছে আমাদের মিডের কোয়েশ্চেনে আসছে সেই টপিক গুলোকে দেখে যাব নাকি ওগুলো স্কিপ করতে পারি আমরা, এরকম কিছু? কোনটা স্কিপ করতে চাচ্ছো বলো? মানে হচ্ছে ম্যাম আমাদের স্পেসিফিকলি যেমন মিডে যে দু একটা যে মানে যে কয়টা কোয়েশ্চেন আসছে ওই টপিক গুলো বাদ দিয়ে আমরা পড়লে কি মানে চান্সেস আছে যে মানে আমরা ফাইনাল কভার করতে পারবো, নাকি ওগুলো থেকেও আসতে পারে, মানে স্পেসিফিক যে টপিক গুলো আমাদের মিডে ছিল? মিডের থেকে তো কোশ্চেন হবে, না করলে তো তোমাদের কোশ্চেন করার জায়গা নেই, বুঝো না কেন? না ম্যাম, ও বলতেছে ম্যাম মিডের যে সিলেবাস ছিল না, মানে মিডের যে টপিক থেকে কোশ্চেন আসছিল ওই টপিক কি আবার ফাইনাল আসবে কি? টপিক, টপিক থেকে মানে মিডে যে ম্যাথ গুলো আসছিল ম্যাম ওই টপিক থেকে ম্যাথ আসবে কিনা ফাইনাল, ওটা বলতেছে। ধরো 20-30% আসবে,
যে টপিক থেকে আসছিল সেই টপিক থেকে ধরো 20 থেকে 30% থাকবে, এরকম। ম্যাম অ্যাপ্লিকেশনটা একটা করেছেন যে সার্কিটে, তো অ্যাপ্লিকেশনে একটাই দেখে যাব? হ্যাঁ, ওই একটা পারলেই সব পারবা, একটার মধ্যে সবকিছু আছে, একটার মধ্যে সবকিছু আছে, একটা পারলেই সব পারবা। পিটি এর অ্যাপ্লিকেশন দেখাইছিলাম, অ্যাপ্লিকেশনের কোশ্চেন গুলা কেমনে আসতে পারে এটা বলছিলাম। জি ম্যাম। ম্যাম, অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে শুধু একটা ম্যাথ আছে আর কি, এ আর বি। এখানে একটা ইলেকট্রিক সার্কিট দেওয়া আছে ম্যাডাম, এই ম্যাথটা করলে হবে শুধু? এটাই তো বললো, ওই ম্যাথটা বললাম তো, ওই ম্যাথটা পারলে সবকিছুই পারবা। ওকে। ম্যাম ওই ম্যাথটা কাইন্ডলি আবার একটু মানে রিভিউ দিয়ে দিবেন। ম্যাথটা রিভিউ দিব। মানে লাইক কোনটার পর কি করছি, কি স্টেপ, এটা খালি বলে দিলে মানে ইজি হতো। যেন কোথায় ছিল, এই যে এটা। এটা যেটা বলছিলাম যে ইকুয়েশন তো থাকবেই, ইকুয়েশন থাকবে, আই মানে হচ্ছে ডিকিউ বাই ডিটি, এটা দিয়ে ইকুয়েশন একটা বানাইলা, ইনিশিয়াল কন্ডিশন গুলা বের করলা, বের করে তারপর হচ্ছে কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবা দুই পাশে। এই ইকুয়েশন আমার, এই ইকুয়েশনের মধ্যে দুই পাশ দিয়ে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবা। ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই ডাবল ডেরিভেটিভের ফর্মুলা আছে, ফর্মুলা বসাবা। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ফর্মুলা আছে, ফর্মুলা বসাবা। বসায় ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে হচ্ছে বের করবা। এখানে দেখবা তারপর এস এর আছে, তোমাকে বের করতে বলছে কি, ফাইন্ড দ্য চার্জ এন্ড কারেন্ট এট এনি টাইম টি ইজ গ্রেটার দেন 0, টাইমের রেসপেক্টিভে তোমাকে বের করতে হবে। দ্যাট মিনস তোমাকে এস এর ফাংশন এখানে আছে, তাহলে এখানে একটা ইনভার্স ল্যাপ্লাস করতে হবে। ফার্স্টে তুমি ল্যাপ্লাস করলা, ল্যাপ্লাস করে তুমি এস এর ফরম্যাটে বের করলা, এস ফরম্যাটে বের করার পর তুমি একটা ইনভার্স ল্যাপ্লাস করবা, কোথায় যাওয়ার জন্য, টিতে যাওয়ার জন্য। তো এই পজিশন থেকে আরেকবার টিতে যাওয়ার জন্য একটা ইনভার্স ল্যাপ্লাস করছে, কিউ বের হয়ে গেছে। আই ও ওরা বের করতে বলছিল, আই মানে ডিকিউ বাই ডিটি, আমরা বলছিলাম কি এই ইকুয়েশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করলেই আই বের হয়ে আসে, এটাই। হ্যাঁ, ইকুয়েশন দিয়ে দিব, যে ইকুয়েশন আছে ইকুয়েশন দিয়ে দিব, এটাই সেম, এটাই এরকম, এখানে আরেকটা সেম। বি নাম্বারে এই যে পার্শিয়াল ফ্র্যাকশনটা একটু ম্যাম বুঝতেছি না, এই যে এস স্কয়ার প্লাস 9 ইন্টু এস স্কয়ার প্লাস 8s প্লাস 25। চারটা, এস টু দি পাওয়ার 4, হাইয়েস্ট হচ্ছে এস টু দি পাওয়ার 4, দ্যাট মিনস তোমাকে চারটা নেওয়া লাগবে, এ বি সি ডি। ফার্স্টে কি ম্যাম এ এস প্লাস বি বাই এস স্কয়ার প্লাস 9 প্লাস হুম, সি এস প্লাস ডি বাই এমন হবে? হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম পার্টটা এক্স প্লাস বি করবা, পরের পার্টটা তারপর হচ্ছে তোমার সিক্স প্লাস ডি করবা, এবিসিডির ভ্যালু বের করবা, এরকম চারটা আসবে। কথা ক্লিয়ার না, আরেকবার। আমার কথা কেউ বুঝলে আমাকে একটু ট্রান্সলেট করো তো, ও কথাটা আমি শুনতে পাচ্ছি না। আমরাও পারতেছি না। ম্যাম আমাদের কোশ্চিন প্যাটার্ন কেমন হবে? কোশ্চেন প্যাটার্ন কেমন হবে? কোশ্চেন প্যাটার্ন যেমন বুঝতে হবে, সেরকমই হবে। ম্যাম আমাদের কোন পার্ট থেকে কিরকম মার্ক থাকতে পারে? 50% করে, 50%, 50 মার্কস, 50 মার্কস করে, 150, 150, 150 এক্সাম হবে। তিনটা পার্ট থেকে 50-50 করে থাকবে। হালকা পাতলা আমাদের একটু কম বেশি হতে পারে, 2-3 মার্কসে কম বেশি হতে পারে, ওইটা ম্যাটার না, মানে মোটামুটি ম্যান্ডেটরি কোনো পার্ট আছে কি ম্যাম? হুম, ম্যান্ডেটরি কোনো পার্ট আছে? কম্পালসারি করে দিব নাকি একটা? না ম্যাম, করে না। তোমরা চাইলে একটা অপশন কম্পালসারি আছে? করে দিলাম, অপশন নেই। নো ম্যাম, নো ম্যাম।
ম্যাম অপশন না থাকলে তো সব সবই কম্পালসারি, ওইটাই, অপশন নাই, সো অ্যাকচুয়ালি সবই কম্পালসারি। হ্যাঁ, ম্যাম মোট কি সিলেবাসটা 6টা তো ম্যাম আসবে প্রশ্ন? আকাশ চুম্বি। হ্যাঁ, মোট ম্যাডাম 6টা আসবে কি প্রশ্ন? 6টাই না অ্যান্সার করতে না হবে? না না, ছয়টা ছয়টা আসবে না, আরো বেশি আসবে। মিডে 6টা আসছে। গতবারের কোশ্চেনটা একটু খেয়াল করে দেখতে পারো, যদিও আমি ল্যাপ্লাস আর ফুরিয়ারের পার্টটা আমি করি নাই গতবার, সিলেবাসেও মেবি কিছু চেঞ্জ আছে। পিডির পার্টটা দেখতে পারো, পিডির পার্টটা গতবার আমি করছিলাম। বাট ল্যাপ্লাসের আর ফুরিয়ারের পার্টটা আমি করি নাই। বাট মানে কোশ্চেন প্যাটার্ন বা কয়টা করে থাকবে এইগুলা একটু হালকা পাতলা মেবি মিলতে পারে, আমি বলতে পারছি না, কোশ্চেন করিনি এখন। 6টা থাকবে না, আরো বেশি আসবে, মানে 6টার মধ্যে দিয়ে 150 মার্কস তোলা যাবে। 15টাও থাকবে না, 10 মার্কস করে 150, 15টাও থাকবে না, ভয় পাওয়ার কারণ নাই। বাট 6টা থাকবে না, আরো বেশি থাকবে। মানে আমি গতবার তো 10 মার্কস করে, মিডিয়ার মধ্যে 10 মার্কস করে 6 10 60 দিছিলাম। বাট মানে ওভাবে চিন্তা করে 15টা চিন্তা করো না, কারণ 15টা তোমার শেষ করতে পারবা না। 15টা দিব না, একটু কমই দিব। পনেরো 20 করে মার্কস থাকতে পারে আর কি, কোনো কোনো ম্যাথে। ডিপেন্ড করে ম্যাথ কত বড় কত ছোট, বড় ম্যাথ গুলা 20 মার্কস থাকতে পারে। ডিপেন্ড করে কোশ্চেন কোনটা দেওয়া হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আর কি। ভেরিয়েবল, এগুলো কোনো ফিক্সড কিছু নাই। ম্যাম আমাদের সিটির মার্ক গুলো দিলে ভালো হতো। সিটি মার্ক এই উইক, সামনের উইকের মধ্যে পেয়ে যাবা, তোমাদের এক্সামের আগে অ্যাটলিস্ট পেয়ে যাবা। ম্যাম, বলো। অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাসের একটা প্রবলেম ছিল। বলো। এক্সাম্পল 5। এক্সাম্পল 5, ল্যাপ্লাস। বলো। এখানে এক্সাম্পল 5 একটু নিচে। উম, এটা না ম্যাম কোশ্চেন, বাট আমার এখানে লেখা এক্সাম্পল 5। কোশ্চেন হলো ওয়াই ডাবল প্রাইম। এটা না ম্যাম, কোনটা বলো, এগুলো তো কোশ্চেন কনভলিউশন। হলো ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই ইকুয়ালস টু সাইন 3t। কোনটা, এখানে কোনো কিছু মিসিং আছে? ক্লাসে পড়াইছিলাম বাট এই পিডিএফ এ ইনক্লুড করিনি, এরকম কিছু আছে? তোমাদের আপলোড করি নাই এগুলো, আপলোড করি নাই। মিসিং তো থাকার কথা না। কোন ম্যাথ গুলো নাই বলো তো, কোন কোন স্পেসিফিক প্যাটার্নের ম্যাথ গুলো নাই, কোন ক্লাসটা নাই? ম্যাম, ওই যে কস 2t আগে ওই ম্যাথটা করেছিলেন সাইন 3t দিয়ে একটু আগে। এটার আগে ছিল এটা? হ্যাঁ, এই ম্যাথটার আগে ছিল সাইন 3t। কোন একটা ক্লাস কি তাহলে বাদ, বাদ আপলোড হয়েছে? আচ্ছা, এটা আমি চেক করে জানাবো না, এটা আমার কাছে আপাতত, আমার বাসাতেও নাই, ওটা অফিসে আছে, অফিস থেকে চেক করে যদি 5টা মিসিং থাকে আমি ওটা ছবি তুলে অ্যাড করে দেবো না।
তাহলে এই ম্যাথ থেকে মানে ওই জিনিসটা আমাকে একটু বোঝাতে পারবেন যে cos 2 0 উম, যদি থাকে তাহলে একটু পাঠায়ো। মানে আমার যদি তোমাদের ক্লাসে করায় থাকি দ্যাট মিনস আমিও আমার কাছেও থাকার কথা, বাট কেন মিস হয়ে গেল বুঝলাম না। একটু পাঠায় রাখো তাহলে আমি বুঝতে পারবো আর কি কোন ম্যাথ গুলো। কোনটা কোনটা দিয়ে বুঝতে চাচ্ছ? কস কস টুটি, কস টুটি ওটা জি কোথায়, এই ম্যাম। যে এটা? হ্যাঁ ম্যাম, এখানে ওই যে আপনি ক্লাসে ইজি ভাবে শিখিয়েছিলেন যে এফ ডিভাইডেড বাই নিচে আছে যে a² + 4, আবার হলো a² + 9 আছে। হ্যাঁ, তো তারপর ওখান থেকে মানে কিভাবে একদম ডাইরেক্ট লেখা যায় ওটা ভুলে গেছি। পার্শিয়াল ফ্র্যাকশন। জি ম্যাম, জি ম্যাম, এই যে এখানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বুঝতে এই পারছি লাইনটা। তুমি যেটা বলতে চাচ্ছ, বুঝতে পারছি। আচ্ছা, এইটার পার্শিয়াল ফ্র্যাকশনটা করছিলাম আমরা এখানে। তো পার্শিয়াল ফ্র্যাকশনে আমি ইজি একটা শর্টকাট দেখাইছিলাম। শর্টকাট বলছিলাম যে এরকম ফর্মেট গুলো থাকলে তাহলে হচ্ছে আর কি ইজিয়ার। যেটা বলছিলাম যে ধরো একটা নিলাম আমরা, ফার্স্ট অফ অল এসটাকে বাইরে লিখছি, a² + 4টা আমরা রাখলাম ফার্স্টে। তো আমার আগে দেখতে হবে কি a² + 4 এর মধ্যে কি বসালে এটা জিরো হয়, a² এর ভ্যালু কত হলে জিরো হয়? -4। -4 হলে জিরো হয়। তো আমার যেটা করা লাগবে যে আমি হচ্ছে এই জায়গায় a² + 9 এর জায়গায় আমি হচ্ছে a² এর ভ্যালুটা বসাবো -4। তাহলে কি আসবে আমার? 9 - 4, দ্যাট মিনস হচ্ছে 5। তার মানে এসটা তো সামনেই লিখছি, তাহলে এটা হচ্ছে 1/, কত আসলো? 5 আসলো না? মানে শুধু একটাকে ওখানে বসায় তারপর বার করব। হুম, এই ম্যাথ গুলো মেল পাঠাইছো দেখলাম, এই ম্যাথ গুলো নাই আমার ইয়েতে। কস টুটিটা তো তো দেখতেছি আছে। সাইন থ্রিটি এটা নাই? ও না, নাই। sin 3t এটা মেবি এ সেকশনে করার নাই। আমি এই সেকশন করিয়েছেন। না, করাইছি সব সেকশনে, এক সেকশনে করালে সব সেকশনে করাইছি, কারণ আমার ম্যাটেরিয়াল তো সেম। এক সেকশনে করাইছি, এক সেকশনে করাইনি, এরকম হয় নাই। আচ্ছা, সাইন 3টির একটা ম্যাথ আছে দেখতেছি। আচ্ছা, সাইন 3টির একটা ম্যাথ হচ্ছে, আচ্ছা দেখ, আচ্ছা আমি খুঁজবো না, আমি একটু খুঁজে দেখবো না অফিসে। অফিসে খুঁজে যদি আমি না পাই তাহলে হচ্ছে যে ওর কাছে সুন্দর করে, কে পাঠাইছো, তালহা পাঠাইছো না? ওর কাছেও সুন্দর করে করা আছে, এটা দিয়ে দিলেও হবে। আচ্ছা, ও তোমাকে যেটা বোঝাচ্ছিলাম, হ্যাঁ এটা একটু শেষ করে নিই। a² + 4, a² + 4 হচ্ছে তোমার, আমি যেটা করতে চাচ্ছিলাম যে a² এর ভ্যালু কত হয়, -4 যদি বসাই তাহলে এই পার্টটা কি চলে আসে, জিরো চলে আসে। তো আমি এটা কি করব, এই জায়গাটার বদলে আমি হচ্ছে এই যে এখানে বসাবো অন্য যে পার্টটা আমার আছে। তাহলে স্কোয়ারের জায়গায় আমি -4 যদি বসাই তাহলে আমার আসে কি 9 - 4, দ্যাট মিনস কত, 5। তার মানে উপরে একটা 1 আর নিচে হচ্ছে 5, তাহলে একটা 1/5 আসে আর কি। এটা সেম ভাবে তুমি a² + 9 এর জন্য করো। a² ভ্যালু কত, কত বসালে জিরো হবে a² + 9-এ? -9। -9। তাহলে আমার যেটা করতে হবে এই জায়গায় a² + 4 জায়গায় এখন বসাতে হবে। তো -9 + 4 তার মানে কত, -9 + 4 কত হয়, -5 হয়। তাই 1/5 তো সামনে কমন নিয়ে নিছি, আর হচ্ছে এখানে একটা মাইনাস, ওই যে -1/5 হচ্ছিল, তো এই মাইনাসটা এখানে আর 1/5টা সামনে কমন নিয়ে নেওয়া হয়েছে। জি। এটা শর্টকাটটা। আচ্ছা, ওই ম্যাথগুলো আমি খুঁজে দেখবো না, ম্যাথগুলো যদি পাই তো তাহলে আমার করা থাকলে তো হইলোই, আর আদারওয়াইজ আমি যেটা আপলোড করে দেবো না। তারপর নেক্সট আর ম্যাম কারো কোনো? আমাদের বলো। ফুরিয়ারে একটা অপশন দিলে একটু ভালো হতো, ফুরিয়ারের ইন্টিগ্রাল ট্রান্সফর্মের দিকে যদি অপশন দিয়ে দেখতে। ইয়েস ম্যাম। অপশন নাই বাবা, অপশন নাই, অপশন দেওয়া যায় না। রাখলে সবার সুবিধা হবে। সিলেবাসটা অনেক বড়, শেষ করা টাফ, আর ফুরিয়ারটা টাফ। এখন একটা ল্যাপলাস অপশন ইজি দিলে ভালো লাগে, হতো। ফুরিয়ার টাফ লাগে? না না, ফুরিয়ার ইজি আছে, যা পড়ানো হচ্ছে তার মধ্যে থেকে কোশ্চেন করা হবে, কোনো সমস্যা নাই। কোশ্চেন ইজি হবে, কোশ্চেন ইজি করা হবে, টাইমটার দিকে জাস্ট ম্যানেজ ইয়ে করবা। মিডের কোশ্চেন তুমি খেয়াল করে দেখো, মিডের কোশ্চেন কিন্তু কঠিন হয়নি, জাস্ট টাইমটার দিকে খেয়াল রাখতে হবে, এটাই হচ্ছে কথা। ম্যাথমেটিক্স এরকমই,
ম্যাথমেটিক্সে কোশ্চেন কঠিন হয় না, ম্যাথমেটিক্সে জাস্ট টাইমের দিকে নজর রাখতে হয়। কোনো একটা ম্যাথ নিয়ে অনেকক্ষণ ধরে বসে থাকা যায় না। কোনো একটা ম্যাথে ধরো যদি বুঝতে সমস্যা হচ্ছে বা করতে সমস্যা হচ্ছে, করতে গিয়ে যদি দেখো মিলতেছে না, ওটা বাদ, পরেরটা দিয়ে স্টার্ট করতে হবে। এবং সহজগুলো দিয়ে স্টার্ট করতে হবে আগে, সহজগুলো আগে করে ফেলতে হবে, তারপর বড়গুলাতে যাইতে হবে। তোমরা যেটা করো, খাতা দেখতে সময় এগুলা দেখি তোমাদের টেন্ডেন্সি হলো কঠিন একটা ম্যাথ দিছে, এটা দিয়ে আগে স্টার্ট করি, আরে এটা তো কি হবে বুঝতেছি না, এটা দিয়ে আগে স্টার্ট করে দেখি, এটা হলে বাকিগুলো তো পারি। এটা করতে যাওয়াটা খুবই ব্যাড ডিসিশন। কারণ প্রথমে যদি তুমি একটা এরকম ম্যাথ দিয়ে স্টার্ট করো যেটা তুমি পারতেছো না, তোমার কনফিডেন্সটাকে লো করে দিবে। একটা কনফিডেন্স একটা ম্যাথ দিয়ে লো হয়ে গেলে পরের ম্যাথ গুলাতে তোমার সেম ইফেক্টটা পড়বে, তখন দেখবা যে কিচ্ছু মিলতেছে না। ম্যাম এটা আমি করি, পরে জানাগুলো ভুলে যাই। হ্যাঁ, পরে জানাগুলো ভুলে যাবা। সো আগে যেটা করবা, জানাগুলো আগে করবা, জানাগুলো আগে শেষ হলে এরপর কঠিন গুলা করবা বা বড়গুলা করবা। এটা হচ্ছে সিস্টেম, সব সব ম্যাথের জন্য বা সব কোর্সের জন্যই আর কি। তা আমার কোর্সের জন্য না, সব কোর্সের জন্য আগে যেটা পারো, যেটা ভালো জানো বা যেটা মনে হয় যে অল্প টাইমে করতে পারবা, সেটা আগে করে ফেলবা। মাঝে যে আটকে পড়ি। কালকে আমি ক্যাম্পাসে কি কারণে বলো, এই যে আমি এখন আছি, বলো কোনো প্রবলেম থাকলে আমাকে দেখো, আমি সলভ করে দিচ্ছি। আমি কখন যাবো আমি জানি না, অ্যাসাইনমেন্ট আমি সলভ করে দিই। আমি অ্যাসাইনমেন্ট আমি কোনো কিছুই বলবো না, চেকও করবো না। অ্যাসাইনমেন্ট তোমরা যেরকম যেভাবে বুঝো, আমি অ্যাসাইনমেন্ট আগেও মানে দেখাবো না, কোনো কিছু নিয়ে কোনো কমেন্টও করবো না, এবং আমি চেকও করে দিব না অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট চেক করে আমি আগে থেকে চেক করে দিয়ে তুমি যদি ইয়া করো, তাহলে ওটা আমি অ্যাসেস করবো কিভাবে তোমাকে? ওটা তো তোমার 10% মার্কস থাকবে, ওটা তো যা দিবা ওই 10-10ই থাকবে, ওটার কিন্তু কোনো কনভার্সনও হবে না। কনভার্সন হবে মানে হচ্ছে যে 30, না কনভার্সনও তো হবে না ওইটা থেকে। হ্যাঁ, ওটা থেকে তো তোমার কনভার্সনও নাই কোনো, 30, যে 30-30-র মধ্যে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ল্যাপ্লাস, একটা পিডি, একটা ফুরিয়ার। সো এটা কোনো কনভার্সনও নাই। সো এটা যদি পারো, এটা 10 মার্কস তোমার আমি অটোমেটিক দিতে বাধ্য তোমাকে। তো এটা যদি আমি আগে থেকে তোমাকে অ্যাসেস করে ফেলি, এটা তাহলে আমি কিভাবে, এটা লজিক্যাল হবে না আর কি। তোমরা করে দেখো, যেটা ভালো হয়, যেটা বেটার মনে হয়, এবং যেটা মনে হয় যে এটা রাইট, এটা দিয়ে দিবা। আমাদের পরীক্ষার রুটিন তো দেয়নি, তাই না? ম্যাম দিয়েছি। হ্যাঁ ম্যাডাম, দিয়ে দিছে রুটিন। আমাদের পরীক্ষা কবে? এই কোর্সের পরীক্ষা কবে? 10 তারিখ মেবি। 10 তারিখ? 10 তারিখ ম্যাম। 10 তারিখ কয়টায়? 2টা। 10 তারিখ 2টায়? আচ্ছা ঠিক আছে, 10 তারিখ 2টায়। সমস্যা নেই। 10 তারিখ এক্সামের কত নাম্বার ডে? তোমাদের এক্সাম শুরু হচ্ছে কবে? ম্যাম 3 তারিখ। আমাদের 3 তারিখ। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এইটা ঠিক আছে। বলো, আর কারো কোনো প্রবলেম আছে কোনো কিছু নিয়ে? না ম্যাম, সিলেবাসটা অনেক বড়, এইটাই আজকে আসলে কিন্তু জি ম্যাম, সিলেবাস দেখেই ভয় লাগছে। সিলেবাস তো সিলেবাস দেখো, আমি কিন্তু তোমাদেরকে একটু করে করাইছি। যেমন ধরো ল্যাপ্লাসের সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কারণ ল্যাপ্লাসের 2টা সিটি কিন্তু পুরো সিলেবাসকে কভার করে ফেলছে, যে 2টা সিটি হয়েছে। সো ল্যাপ্লাস জি ম্যাম, যদি সিটি পিডিএফ গুলো পার্টটা দেওয়ার একটু। জন্য পড়ো, তো সিটি গুলো দেওয়ার জন্য পড়লে ল্যাপ্লাসের কিন্তু সিলেবাস অলরেডি কাভার্ড। পিডি এর সিলেবাস ছোট, পিডি এর সিলেবাস কিন্তু বড় না। পিডি এর অর্ধেকের বেশি তোমার হচ্ছে মিডেই ছিল। এরপরে জাস্ট হায়ার অর্ডারের পার্ট 2টা পড়ানো হয়েছে, 2-3টা ক্লাস পড়ানো হয়েছে। সো ম্যাক্সিমাম পার্টটা কিন্তু মিডের মধ্যে চলে গেছে। জাস্ট 2-1টা পার্ট, হায়ার অর্ডারের পার্টটা জাস্ট হচ্ছে তোমার পরে পড়ানো হয়েছে। আর এই ফুরিয়ারের পার্টটা টোটালটাই আলাদা, ফুরিয়ারের পার্টটা এখন পড়ানো হয়েছে। সিরিজ, ইন্টিগ্রাল আর ট্রান্সফর্ম। তো ল্যাপ্লাস নিয়ে আশা করি মানে যদি পড়ে থাকো 2টা সিটিতে, তো ল্যাপ্লাস নিয়ে আশা করি হচ্ছে প্রবলেম হওয়ার কথা না এক্সামের আগের রাতে। পিডিটা নিয়েও প্রবলেম হওয়ার কথা না, জাস্ট ফুরিয়ারটা একটু একটু বড় মনে হতে পারে অ্যাপারেন্টলি।
তো ফুরিয়ারটা একটু পড়ো। ফুরিয়ে যেগুলো আপনি স্লাইডে বা ক্লাসে বসছেন ওগুলা করলেই ওরকমই দেখো, অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা আমি কি করছি, অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা ক্লাসে যা পড়াইছি ওটাই দিছি। চেঞ্জ করছি কোথায় দেখছো? সো ওরকমই চেঞ্জ থাকতে পারে। চেঞ্জ যদি হালকা পাতলা করি তো হালকা পাতলা দু একটা জায়গায় করব, যেরকম অ্যাসাইনমেন্টটা করছি দু একটা জায়গায় চেঞ্জ, ওই দু একটা জায়গায় চেঞ্জই থাকবে। একটু আগায় পিছায় দেওয়া এই আর কি। আদারওয়াইজ কোনো স্পেসিফিক বড় কোনো চেঞ্জ থাকবে না। ওর কোনো চেঞ্জ থাকা আসলে পসিবল না ফুরিয়ারের মধ্যে, সাইন আর কস ছাড়া আর কি দিব। মানে স্লাইডের ম্যাথ করা আর কি এনাফ, স্লাইডের যা পড়ানো হয়েছে ক্লাসে যা পড়ানো হয়েছে এগুলা করাটাই এনাফ। ম্যাম স্লাইড আর ক্লাস ছাড়া কি বইয়ের কিছু ম্যাথ কি দেখবো? সময় পেলে দেখো, যদি মনে করো যে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের দরকার আছে, তাহলে হচ্ছে করতে পারো। হুম। তো ওই আর কি, তাহলে তোমাদের আর কোনো সমস্যা নাই কারোর কোনো কিছু নিয়ে? হুম। থ্রিডি যে অ্যাপ্লিকেশন গুলো দিয়েছে না স্লাইডে, ওগুলার কি সলিউশন আছে? না, ওগুলো তো তোমাদেরকে যা পড়ানো হয়েছে তার মধ্যে, ম্যাথ গুলো কিন্তু সেম, জাস্ট কোশ্চেনের মানে প্যাটার্ন ডিফারেন্ট করে লেখা হয়েছে, বাট ম্যাথ কিন্তু সেম। ওগুলোর কোনো সলভ নাই আর আলাদা করে, ম্যাথ তো করানো হয়েছে ওগুলার। জি ম্যাম। ওগুলোর আলাদা করে সলভ লাগবেও না, কারণ ওগুলো ম্যাথ তো করানো হয়েছে, এবার তুমি যেটুকু করবা ওটুকু ম্যাথ তোমার বাকিগুলাতে আসছে। জাস্ট চেঞ্জ হচ্ছে ওই লেখাটা, ম্যাথের প্যাটার্নটার লেখাটা, ওটা তো কোশ্চেনের মধ্যে। তোমার তো আর এত কিছু লিখতে হবে না, তোমার জাস্ট দুইটা একটা লাইন লিখতে হবে যে অমুক হচ্ছে অমুক, শেষ। এটার আলাদা করে সলভ টলভ নাই। ঠিক আছে, তোমাদের একটা কোর্স ইভালুয়েশনের ইয়ে আছে, গুগল ফর্ম আছে, ওটা আমি তোমাদেরকে দিয়ে দিব।